নমস্কার বন্ধুরা, মিনা কিচেনেতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। এইখানে দেখুন রাঙালু কেটে ধুয়ে আমি রেখেছি। রাঙালুগুলো আমি প্রেসারেতে দিয়ে দেবো। এটা আমি পরোটা করব, রাঙালু পরোটা বানাবো। এখানে দেখুন প্রেসারের মধ্যে আমি রাঙালুগুলোকে দিয়ে দিলাম। জল পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি চালু করে দিয়েছি, প্রেসারটা বসিয়ে দিয়েছি। এটা আমি 4টে সিটি দেবো। 4টে সিটি দেওয়ার পরে আমি নামাবো। দেখুন বন্ধুরা, রাঙালু সেদ্ধতে আমি 5টা সিটি দিয়ে বন্ধ করে রেখেছি। আমি ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, রাঙালুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে সাদা তেল, নুন আছে আমার এখানে। আমি এখানে পরিমাণ মতন সাদা তেল দেবো, যাতে ময়দাটা একটু নরম হয়। দেখুন সাদা তেল আমি দিয়ে দিয়েছি, ডিজাইনের মতন হয়ে গেছে একদম। আমি নুন দিয়ে দিলাম। আমি অল্প করে নুন দেবো, কারণ আমার রাঙালুতে নুন দেয়া আছে, সেই জন্য আমি অল্প করে নুন দিয়েছি। এবারে ভালো করে আমি ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নেব। এই দেখুন, এখানে দেখুন রাঙালুটা সেদ্ধ তো হয়ে গেছে, ভাপও বেরোচ্ছে। দেখুন একটা জায়গার মধ্যে ঢেলেছি, দারুণ সেদ্ধটাও ভালো হয়েছে। দেখুন তেলের সঙ্গে ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি। আমি এবারে রাঙালুগুলো দিয়ে দেবো। ময়দার সঙ্গে রাঙালুগুলোই ঢেলে দিলাম। প্রচণ্ড ভাপ বেরোচ্ছে, তার জন্য আমি হাতাটা নিয়েছি। হাতায় করে আমি করে নিচ্ছি, মেখে নিচ্ছি। ঠান্ডা হলে তারপরে আমি মাখতে পারবো জিনিসটা, কারণ সঙ্গে সঙ্গে সেদ্ধ করেছি, তার জন্য গরম লাগছে। দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানাবেন রাঙালুর পরোটা, দারুণ খেতে লাগে। দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি রাঙালুটা। দেখুন এক হাতে মাখা যাচ্ছে না, আমি মেখে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এখানে রাঙালুর পরোটার জন্য মাখা হয়ে গেছে। এই দেখুন ময়দার সঙ্গে মাখিয়ে ভালো করে নিয়েছে একদম। গরম গরমের জন্য আমার হাতটা দেখুন লাল হয়ে গেছে একদম। আপনাদেরকে লেচি করে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এখানে লেচিটা করা হয়ে গেছে। এই দেখুন কত নরম হয়েছে একদম। আমি বেলে দেখাবো আপনাদেরকে। এই দেখুন প্রচণ্ড নরম হয়েছে। দেখুন রাঙালু পরোটার জন্য আমি এইভাবে বেলে নিচ্ছি। আমি এক হাতে বেলছি, কিন্তু আমার অসুবিধা হচ্ছে, তাও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে পরোটাটা বেলবো রাঙালুর। আপনারা দেখুন এইভাবে আমি পরোটাটা বেলবো। দেখুন 3 কোণা হবে। সব পরোটাগুলো আমি এইভাবেই বেলে নেব। দেখুন দেখুন বন্ধুরা, আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। আমি তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে আমি নেড়ে নিলাম। এবারে আমি পরোটাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে।
দেখুন একদিকটা হয়ে গেলে তারপরে আমি উল্টাবো। দেখুন একদিকটা হয়ে গেছে, আমি আর একদিকটা উল্টে দেবো। এই দেখুন এইভাবেই আপনারা পরোটাগুলো করবেন। রাঙালুর পরোটা খেতে ভালোই লাগে। এই দেখুন বন্ধুরা, আমার এখানে পরোটাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম। এইভাবেই আমি আরেকটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম আমি সাইডে। দেখুন দেখুন বন্ধুরা, ওই এপিঠটা হয়নি এখনো, আমি এপিঠটা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এখানে পরোটাটা হয়ে গেছে, রাঙালুর পরোটা। আমি এটাও তুলে নিলাম। দেখুন বন্ধুরা, তারপরে পরোটাটাও আমি দিয়ে দিলাম। এইভাবে আমি সব পরোটাগুলো এরকমভাবেই আমি ভেজে নেব। এই দেখুন সামান্য তেল দিয়েছি, বেশি তেলও লাগবে না পরোটা ভাজলে। আমি এবারে উল্টে দেবো। দেখুন উল্টানোর সময় আমি আর একটু তেল দেবো। এই দেখুন কি সুন্দর ফুলছে, দেখুন ফুলতে চালু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই পরোটাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম। বাদ বাকি পরোটাগুলো আমি এইভাবেই ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এখানে আলুর পরোটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন মিনা কিচেনেতে। এই দেখুন আমার এখানে আলুর পরোটা রেডি। এই দেখুন আপনারা, আমি এটা ফুলের মতন করে সাজিয়ে দিয়েছি একদম। আপনাদের ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।